My dear students, how are you today? I think you are well. I am also well by the grace of Almighty. Welcome all of you to our online classes. Dear students, today I am present here to take my online class. I am Kishore Kumar Sarkar, Assistant Teacher, Pascamunia High School, Kaliganj, Jhinjai. Actually, I will take English second paper for class 9 and 10. Before starting my class, I will discuss an important or serious matter. You know that the whole world is passing through a crisis moment and the individual crisis has been stopped our all workforce. The name of that individual crisis is COVID-19 or coronavirus. Not only the people of Bangladesh but also the people all over the world are in panic about COVID-19. So, I give you some advice. Firstly, you should stay at home. You should not go out without any urgent work. When you will go out for any urgent work, you will wear mask. After finishing the work, you will come back home or return home and you should wash your hands at least 20 seconds with soaps or hand wash. Or you can use any sanitizer. Secondly, you will keep or maintain social distance. You should obey this advice. My dear students, if you follow these rules, you can save your life and save your family and save our country. So finally, I hope that you are always well and join to enjoy my online class. I am going to discuss affirmative to negative sentence, which is very important for us. It is a part of transformation sentence. I will try my best to help you to have a good conception on the topic is affirmative to negative sentence. I can deliver my lecture in English, but it will be difficult for you to understand me. If I speak in Bengali, it will be easy for you. So, let us discuss in Bengali and I am going to deliver my lecture in Bengali. Look at the whiteboard. সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা আজকে শিখব। অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় সেটা আমরা আজকে শিখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করতে হয় সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। প্রথমে আমরা রুলের মাধ্যমে আলোচনা করব। অনলি অথবা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে তাকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা আমরা প্রথমে খেয়াল করব। তো আমরা একটা উদাহরণ দেখি। অনলি আল্লাহ ক্যান
help us. Only Allah can help us. তো সুপ্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করবা, অনলি দ্বারা এখানে আল্লাহকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে? আল্লাহকে নির্দেশ করছে। তাহলে আমি আগেই বলেছি অনলি অথবা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের সূত্রে নান বার বসবে। উত্তর বাক্যের সূত্রে কি বসবে? নান বার বসবে। অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার বসবে। তাহলে আমরা প্রথমে অনলি উঠে কি বসবে? নান বার। এবার বাকি অংশ কি? অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে বাকি অংশ কি আছে? মাই ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ ক্যান হেল্প আস। তো আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি। Only he can do the work. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, এখানে অনলি হি কে নির্দেশ করছে। অনলি কাকে নির্দেশ করছে? হি। তাহলে এখানে হি কি? একজন ব্যক্তি। তাহলে অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে অনলি বা অ্যালোন উঠে গিয়ে অনলি বা অ্যালোনের পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান বার বসাইতে হবে। তাহলে আমরা উত্তর কি করি? নান বার হি ক্যান ডু দি ওয়ার্ক। আর বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় বসবে। বাকি অংশটি আমরা অপরিবর্তিত অবস্থা বসাই দিলাম। তাহলে তোমরা দেখতে পেরেছো যে কিভাবে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। এখন আমরা আলোচনা করব অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? বস্তুকে নির্দেশ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, only the moon was visible. Only the moon was visible. তাহলে only কাকে নির্দেশ করছে? the moon কে নির্দেশ করছে। তাহলে আমি আগেই বলেছি only অথবা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে নির্দেশ করে তাহলে তাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে অনলি অথবা অ্যালোন ঠিক যে জায়গায় থাকবে তার পরিবর্তে অনলি বা অ্যালোন উঠে গিয়ে তার পরিবর্তে নাথিং বার্ড বসবে। তাহলে এর সূত্রে আছে, তাহলে অনলি উঠেছে কি বসবে? নাথিং বার্ড। তাহলে আমরা অনলি উঠায় দিলাম নাথিং বার্ড। বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে বাকি অংশ দি মুন ওয়াজ ভিজিবল। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা আরেকটি উদাহরণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স আমরা করতে পারি। এর মধ্যে অনলিটা করে দেব। এ বেবি লাইকস অনলি সুইটস। এ বেবি লাইকস অনলি সুইটস। একটা শিশু পছন্দ করে কেবল মিষ্টিগুলো। একটা শিশু কেবল মিষ্টিগুলোই পছন্দ করে। তাহলে অনলি কাকে নির্দেশ করছে? সুইটস কে নির্দেশ করছে। তাহলে এখানে আমরা দেখেছি যে সুইটস এর অর্থ হলো মিষ্টিগুলো। এটা বস্তুবাচক। এটা কি বাচক? বস্তুবাচক। তাহলে আমরা আগে বলেছি অনলি অথবা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বার্ড বসবে। ঠিক ওই জায়গাটায় নাথিং বার্ড বসবে। তাহলে আমরা উত্তর কি করি? এ বেবি লাইকস নাথিং বার্ড সুইটস। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অনলি দ্বারা যদি বয়স বা সংখ্যাকে নির্দেশ করে তাহলে কিভাবে তাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়
সেটা আমরা খেয়াল করব। অনলি অথবা অ্যালোন দ্বারা যদি বয়স বা সংখ্যাকে নির্দেশ করে তাহলে তাকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সেটা আমরা এবার করবো। তোমরা খেয়াল করো। He is only 10. সুপ্রিয় শিক্ষার্থীরা, he is only 10, সে কেবল 10। এখানে 10 বলতে এখানে বয়সটাকে বোঝাচ্ছে। এখানে 10 বলতে এখানে এই 10টা সংখ্যা না, এই 10 এখানে কোন সংখ্যা নয়। এই 10 অর্থ যে 10, এটা এখানে সংখ্যা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে বয়স। তো আমাদের বয়স বা সংখ্যা যেটাই বোঝাবে না কেন, আমাদের অনলি যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় তাহলে আমাদের ঠিক অনলি যে জায়গায় থাকবে অনলি উঠে গিয়ে তার পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসাইতে হবে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রূপ করি। তাহলে হি ইজ নট মোর দ্যান 10। আমরা এখানে নট মোর দ্যান এর পরিবর্তে আমরা নট লেস দ্যান দিয়েও উত্তরটি করতে পারবো। নট লেস দ্যান এটা দিয়েও আমরা উত্তরটা করলে আপনার উত্তরটা সঠিক হবে। আমরা যে কোনো একটা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন রুল 2 তে চলে যাব। এভরি যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। এভরি যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। রুল 2, এভরি যুক্ত। তাহলে আমরা একটা উদাহরণের সাথে দেখি। এভরি mother loves her child. Every mother loves her child. Every যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাইতে হবে। প্রথমে এভরি পরিবর্তে কি বসাইতে হবে? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। এভরির পরের শব্দ, অর্থাৎ এখানে যে নাউন আছে মাদার, এটা নাউন, এই নাউনে বসাতে হবে মাদার। তারপর একটা ভার্ব বসাইতে হবে, তারপর বাকি অংশটি বসে লাভস হার চাইল্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভরি যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে দেয়ার ইজ নো বসায়ও নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আবার আরেকটি উপায়েও নেগেটিভ রূপ করা যায়, সেই রূপটা আমি তোমাদের দেখাবো। এভরি পরিবর্তে আমরা বসাবো নো। এভরি পরিবর্তে কি বসাবো? নো। এভরি পরের শব্দটি বসবে মাদার। মূল শব্দ যেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ ওয়ার্ড, তার আমরা যে অপোজিট ওয়ার্ড, এই অপোজিট ওয়ার্ডটা আমরা লাভস এর বিপরীত শব্দ করলে যেটা আসবে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড অবলিক অ্যান্টোনিম করলে যেটা আসে সেটা হলো যে হেড। তাহলে এখানে আছে লাভস, তাহলে হবে কি? হেডস। লাভ মানে ভালোবাসা, হেড মানে কি? ঘৃণা। তাহলে এখানে লাভস আছে, বিপরীত শব্দ কি হবে? হেডস। বাকি অংশ হার সাইড। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, নো মাদার হেডস হার সাইড, এইভাবে উত্তরটি করলে উত্তরটি সঠিক বলে বিবেচিত হবে। তোমাদের যে কোনো একটি উত্তর তোমাদের পরীক্ষা লিখলে তোমরা সঠিক নাম্বার যেটা থাকবে সেই নাম্বারটি তোমরা পাবে।
তো আমরা এরপরে রুল 3 তে চলে যাব। মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। রুল 3, মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। একটা এক্সাম্পল, you must obey your parents. You must obey your parents. মাস্ট যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তর করতে গেলে মাস্টের পরিবর্তে ক্যান নট বা, মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো? ক্যান নট বা। ইউ ক্যান নট বা, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় বসবে। ওবে ইউর প্যারেন্টস। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স আরেকটি উপায়ও করা যায়। এই ক্যান নট বা এর পরিবর্তে ক্যান নট হেল্প প্লাস এই ভার্বের সাথে আইএনজি যোগ করলেও আমাদের উত্তরটি সঠিক হবে। যে কোনো একটি উপায়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারব। তো আমরা আরেকটা উদাহরণ দিই। We have to drink clean water. We have to drink clean water. তাহলে এখানে হ্যাভ টু যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তর করব, একই নিয়মে করব। তাহলে হ্যাভ টু পরিবর্তে কি বসাবো? ক্যান নট বা। তাহলে উই ক্যান নট বাট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এই তিনটে বাদেও আরেকটি আছে যেটাকে বলা হয় হ্যাড টু। সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। হ্যাড টু যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। হ্যাড টু যুক্ত আমরা এক্সাম্পল দিয়ে দিই। had to. Example, you have to leave the place. had to যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে had to পরিবর্তে could not but, have to আর has to থাকলে কি দিতে হতো? ক্যান নট বাট। আর had to থাকলে কি দিতে হবে? could not বাট। তাহলে আমরা উত্তরটি করি, ইউ could not but leave the place। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ 3 নম্বর রুলটি করলাম। এবার আমরা যে রুলটি করব সেটা হলো রুল নম্বর 4। রুল 4, both dot dot and oblique and যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে আমরা রূপান্তর করব। both dot dot and oblique and যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। এক্সাম্পল,
both Rohim and Karim were two friends. Both Rohim and Karim were two friends. তাহলে আমরা both ডট ডট and যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স পরিণত করতে হলে both এর পরিবর্তে not only আর and এর পরিবর্তে কি বসাবো but also, আর বাকি সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি উত্তর পাবো? Not only Rohim but also Karim were two friends. ওকে, তো আমরা একটা উদাহরণ দেখব। শুধু যদি and যুক্ত থাকে তাহলে কিভাবে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়? He took coffee and ice cream. শুধুমাত্র and যুক্ত থাকলে তাকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব? সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখে ফেললাম he took, তো কফি এর পূর্বে he took coffee and ice cream, তাহলে কফি এর পূর্বে আমরা কি বসাবো? not only coffee and হচ্ছে কি বসবে? but also ice cream. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন রুল 5 অর্থাৎ 5 নম্বর রুলটি আমরা আলোচনা করব। as soon as যুক্ত কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়? as soon as, example, as soon as the thief saw the police,